শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সরাসরি লাইভ এলাম, নাম্বার দেওয়া আছে আপনাদের 8336973024-এ। আজকে আসতে একটু দেরি হয়ে গেল, আজকে অনেক চাপ ছিল যে জন্যই, তারপর রাস্তাঘাটে জ্যাম বুঝতেই পারছেন। কিন্তু তবুও আজকে এলাম কেন, আর রবিবার অবধি আপনাদের সঙ্গে আছি, তারপর মার্চ মাসটায় থাকতে পারছি না যে জন্য। তো যারা এখন দেখে যাচ্ছি, একবার দেখে নিয়ে ওষুধ অ্যাপ্লিকেশন করে দিলে তারপর আপনারা রিপোর্টিংয়ে আসবেন, আমার ডক্টরসরা আছে, সেখানে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই প্রথম ফার্স্ট প্রেসক্রিপশানটা আমিও নালে শান্তি থাকতে পারি না যে হ্যাঁ সবকটা মেডিসিন ঠিকঠাক গেল কি না। ঠিক, কারণ ডায়াগনোসিস সবাই ডক্টর আমরা, কিন্তু প্রতিটা ডক্টরের ডিফারেন্ট ডায়াগনোসিস, কারো ডায়াগনোসিস সেম হয় না। কিন্তু এখানে একটা সুবিধা আছে কি, আমাদের ইউনিটের ডক্টরদের ডায়াগনোসিসটা সেম, কোনো অসুবিধা হয় না। তাই আমরা যতটা পারছি ম্যাক্সিমাম পেশেন্ট দেখে যাওয়ার চেষ্টা করছি। আগামীকাল না, আপনাদের সঙ্গে দেখা হচ্ছেই না। পরশু শুক্রবার শিবরাত্রি, তো শিবরাত্রি উপলক্ষে আমরা উপোস তো করবই, কিন্তু তা বলেও আমরা ছুটি থাকছি না। শিবরাত্রিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের, এবং সেদিন পেশেন্টরা দেখাতেও আসছে, এবং দমদমে লাস্ট ডেট আমার যাওয়ার আগে অবধি। তো তারপর তো এসে আবার দেখা হবে। তো সুতরাং আগামী শুক্রবার কিন্তু একদম দল বেঁধে সপরিবারে। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। প্রথম কলারই কালা, মানে কানে শোনেন না, কপাল খারাপ। কত মানুষ দেশে আছে কালা মানুষ, যারা ফোন কিনে দিব্যি চালিয়ে যাচ্ছে। যাই হোক, কানে ট্রিটমেন্ট করিয়ে নেবেন, অসুবিধা নেই আপনার। যে কথায় ছিলাম আমরা, যে আগামী শুক্রবার, কারণ রবিবার অবধি অফারটা আছে, কিন্তু শনি রবি তো বারাসাত শিশিরগঞ্জে। যারা দমদমে আসতে সুবিধে, যারা সাউথ কলকাতা থেকে এবং বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসেন আর কি, তাদের জন্য বলছি যে যাদের দমদমে আসতে সুবিধে, আগামী শুক্রবার একটা দিন আর চান্স পাচ্ছেন। তাই একজনের সাথে আরেকজন ফ্রি, ওটা রবিবার অবধি রাখা আছে। তো সেই জন্য আর আমরা এই অফারটা দিতে পারছি না, কারণ এরপর কলকাতা রিটার্নের পর আর না কোনো অফার নয়, একদম যেরকম ছিল সিঙ্গেল সেরকমভাবেই। তো সেই জন্য আমিও চাইছি যে পরিবারের মধ্যে যতগুলো মানুষকে বেশি দেখিয়ে নেওয়া যায়, কারণ কম বেশি করে অসুস্থ আমরা সবাই, তাই না? তো যাই হোক, এই খবরগুলো জানানো ছিল যে শুক্রবার আমরা আর একটা দিন দমদমে দেখা করতে পারছি, তারপর শনিবার রবিবার বারাসাত শিশিরগঞ্জ, 3টে দিন আর আমাদের হাতে আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। হ্যালো। বলুন। হ্যাঁ রামপুরহাট থেকে বলছি। রামপুরহাট থেকে, হ্যাঁ বলুন। বলছি যে আমার ওয়াইফের আপনার এই কোনো মানে সহবাসের কোনো রকম ইচ্ছে হচ্ছে না, তো এটা কোনো মানে আপনাদের এখানে যেতে হবে না হোম রেমেডি কিছু নিয়ে? সেই ভিডিও কলিংয়েও দেখি আপনি মেডিসিন নিয়ে নিতে পারেন, আসতেই হবে এমন কোনো মানে নেই। এগুলো মেডিসিন লাগবে, এটাও একটা নার্ভের প্রবলেম, এই নার্ভের প্রবলেম আপনাকে ঠিক করতে হবে, তাহলেই হবে, আবার অন্য কোনো সমস্যা নয়। এটা সেক্সুয়াল ডিসঅর্ডার বলে কিছু হয় না, নার্ভের ডিসঅর্ডার হচ্ছে। নার্ভটাকে স্ট্রং করলে আবার ঠিক হয়ে যাবে। আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলি প্রত্যঙ্গগুলি চলে কোনো না কোনো নার্ভের দ্বারা। চোখের পাতা পড়া, জিভ চলা, কথা বলছি, গন্ধ নিচ্ছি, খাবার খাচ্ছি, সবটাই নার্ভের দ্বারা। আঙুল নাড়ছি, এই যে ব্যাপারগুলো, হাত নাড়া, হাঁটা, সবটাই আলাদা আলাদা ডিফারেন্ট নার্ভ দ্বারা তৈরি। তাই এমনি আমাদের সেক্সুয়াল অর্গানগুলোও কিন্তু ডিফারেন্ট নার্ভ দিয়ে কন্ট্রোল হয়। তো সেই নার্ভটার মেডিসিন খেলে আপনি আবার ঠিক হয়ে যাবেন। এটা নিয়ে এত দুশ্চিন্তা বা ওই বাজারে আজে বাজে স্টেরয়েড মেডিসিনগুলো কিনে খেয়ে আর নিজের ক্ষতি করবেন না। নার্ভের চিকিৎসা করান, একদম ঠিকঠাক হয়ে যাবে, এ নিয়ে দুশ্চিন্তা করারও কিছু নেই। ঠিক আছে, ওকে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো স্যার, ডাক্তার সেন বলছেন তো? হ্যাঁ হ্যাঁ বলছি, আমি রোগের বিষয়ে আপনাকে আমি আরো ফোন করেছিলাম, আপনার আমি বিরাট ফ্যান, বুঝলেন? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমি বিরাট বলছি যে মানে আপনার কাছে সেদিন আমি আপনার সব যে অনুষ্ঠানগুলো আমি দেখি, সেদিন আপনার কাছে একটা শুনলাম, আপনি বললেন না ডাক্তারবাবু যেটি বলেন যে সব শেষ,
এটা কিন্তু সত্যি বাস্তব, আমার জীবনেই ঘটেছে, বুঝলেন স্যার। আমার বাবা যখন অসুস্থ হয় না, ডাক্তার বলেছিলেন আপনার স্ট্রোক হয়ে গেছে, আমার বাবা কিন্তু তারপরে শয্যাশায়ী হয়ে মারা গেছিলেন। আপনাকে সত্যি শতকোটি প্রণাম, খুব ভালোবাসি আপনাকে, সব অনুষ্ঠান দেখি আপনার। আপনি জিন্দেগিতে আবার নতুন নতুন গল্প শোনান, খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আবার বেশ কয়েকটা অনুষ্ঠান করেছি, আপনি বোধহয় খেয়াল করেননি। জিন্দেগির মতোই বাংলাতে আছে এটা, আপনি ইউটিউবে দেখুন। আচ্ছা, আমি বেশ কয়েকটা নতুন করেছি। আপনার আমি এত ফ্যান, আপনি কিন্তু আমাকে এখানে সবাই রাগায়, বলে কি ডাক্তার স্যারের চামচা। আমি আপনার সে চামচা হোক, হাতা হোক, খুন্তি হোক, তাতে কিছু যায় আসে না। এরকম কত সব মানুষই তো, কত নেতা মন্ত্রীদের চামচা, কত হাতা, তাতে কিছু ক্ষতি নেই। আমি মানে আমার বয়স প্রায় 70, বুঝলেন, আপনি আমার মানে ছেলের মতো, আপনাকে খুব ভালোবাসি, আমি তো খুব শ্রদ্ধা করি, ভগবানের প্রার্থনা করি। আমি আমার খুব সব জীবন একা, জানেন, যেন মৃত্যুর আগে আপনার সঙ্গে আমি আবার সাক্ষাৎ করতে পারি। নিশ্চয় হবে, মনে ইচ্ছা থাকলে সবটাই হয়। হ্যাঁ, খুব ভালোবাসি, ইচ্ছাটার দরকার। আপনি ভীষণ ভালো থাকুন, খুব ভালো থাকুন, তাহলেই হবে। আমিও ঈশ্বরের কাছে কামনা করি যে আপনাদের মতো মানুষগুলো সুস্থ থাকুক। এত বয়স হয়ে গেছে তবু মনের এত উদ্দামতা, এটা সব মানুষ সে থাকে না, হারিয়ে ফেলে। আমি আজকেও বেশ কয়েকটা পেশেন্ট দেখলাম, তাদের বয়স 51 থেকে 54-এর মধ্যে 3-4 জন। তো তারা জীবনের শেষ দিন দরজায় চলে এসেছে, মানে তাদের মনের ধারণা আর বাঁচবো না, আর হবে না। তো এই ধরনের ব্যাপারগুলো আমি আমার ঠিক মেনে নিতে পারি না। আপনারা জানেন যে আমি খুব লড়াই করে এই জায়গাটায় এসেছি, তাই এই মনের ভুল এগুলো একদম মেনে নিতে পারি না। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি ডাক্তার সেনের সঙ্গে এখন কথা বলা যাবে? হ্যাঁ, বলছি আমি, বলুন। আচ্ছা, বলুন। হ্যালো, হ্যাঁ, ফোন করেছেন কেন সেটা বলুন। হ্যালো, বলছি ডাক্তারবাবু, আমি ইসলামপুর থেকে বলছি। আমি বলছি আমার চোখের প্রবলেমের জন্য, আমার চোখে একটা ডান চোখে একটা স্বামীর ব্যাপার আছে, আর বা চোখে চিত্ত আছে, মানে আমি খুব ভালো দেখতে পাই না, খুব একটা ভালো দেখতে পাই না। আমি কবে যাবো না যাবো, সেটা কোথায় যাবো আমি তো জানি না, ওই জন্যই ফোন করবো। নিচের নাম্বারে যে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে একটু কল করে নিন, তাহলেই হবে। আচ্ছা, ওকে। চোখের ছানি এখন অপারেশন করাতে হচ্ছে না, যেহেতু আয়ুর্বেদ পাশে দাঁড়িয়ে গেছে। কারণ এইরকম অযথা অপারেশন করানোর কেসগুলো, যেগুলো অযথা মানে কোনো কারণ নেই অপারেশন করে মানুষের সঙ্গে চালিয়ে গেছে বছরের পর বছর, সেই জায়গাগুলোতে কিন্তু আয়ুর্বেদ এসে দাঁড়িয়ে গেছে পাশাপাশি। আইসোটাইন ড্রপ এবং আইসো নিউরো ক্যাপসুল, এটা ইউজ করলে আপনার আস্তে 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 চোখের ছানির সমস্যা কিন্তু চলে যাবে। এবং গেছে, আমার প্রচুর পেশেন্টের গেছে। সবার যাবে না, সবার ঠেকা নিয়ে কেউ বসে থাকে না, ঠিক না? সবার রোগ সেরে যাবে না, সব ছেলেরা স্কুলে ফার্স্ট হবে, সবাই ফার্স্ট ডিভিশন পাবে না, এগুলো ভুল, বোকা বোকা একটা ব্যাপার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, বলছি যে আমার না ডাক্তার খুব কোমর নিয়ে খুব কষ্ট করছে, খুব কোমরে ব্যথা। এক্সরে করেছেন? এক্সরে তো আগে করানো হয়েছিল, রিসেন্টলি করানো হয়। আর এমআরআই? হ্যাঁ, এমআরআই করেছেন? না, এমআরআইটা হয়নি। বয়স কত এখন? 59। বেশ, আপনি আপনার বাড়ি থেকে যে চেম্বারটা সুবিধা হবে কাছাকাছি, আমি রবিবার অবধি আছি, তারপর আবার 1 মাস থাকবো না, তো চলে আসতে পারেন। আপনি ভিডিও কলিংও করে নিতে পারেন, ভিডিও কলিংয়ে যদি আসতে অসুবিধা থাকে তো আপনি ভিডিও কলিংও দেখিয়ে নিতে পারবেন। চলুন, সুবিধে সব রকম আছে। এবার আপনার ইচ্ছা, আপনি কোনটা চাইছেন, আপনার কোনটা পছন্দ, আপনি আসতে চাইছেন? কারণ সরাসরি তাই না, সব কিছু ফোনে হয় না। ফোন মানে ক্ষণিকের জন্য, খানিকটা মেটানোর জন্য, সর্বকাজ সম্পন্ন নয়। আপনি আপনার ছেলের জন্য ধরুন
মেয়ে দেখা ঠিক করেছেন, মেয়ের বাড়ি থেকে প্রচুর ছবি টবি সব পাঠিয়ে দিয়েছে। আপনার ছেলে কি রাজি হবে যে মোবাইলে ছবি দেখে ওই মেয়েটাকে ফাইনালে বিয়ে করার জন্য? নিশ্চয়ই না। আপনারা বাড়ি সপরিবারে যাবেন, সেখানে দেখে আসবেন, পরিবেশ দেখার আছে, বাবা মা কেমন দেখার আছে, এই যে কারণগুলো, যে কারণে আপনারা যাচ্ছেন ওখানে সরাসরি, সেই রকম সরাসরি রুগী দেখারও বেশ কিছু কারণ থাকে। তার হাঁটা চলা কেমন, সে কি নর্মালি হাঁটাচলা করতে পারছে না কোনো ডিফেক্ট হচ্ছে, তার কোন দিকটায় টান ধরে যাচ্ছে, যে এই যে ব্যাপারগুলো অনেক কিছু অবজারভেশনের ব্যাপার থাকে। তাই বলা হয় যে সরাসরি পারলে চলে আসবেন। অগত্যা না আসতে পারলে কিছু করার নেই, এখন মোবাইল আছে, খানিকটা তো কাজ মেটানো যায়, সবটা যায় না, আমি কখনোই বলবো না, ঠিক? তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে সরাসরি আসার। আর সরাসরি আসলে আরেকটা ফেসিলিটিস, একজনের সঙ্গে আরেকজন এখনও রবিবার অবধি, আগামী রবিবার অবধি ফ্রি রাখা হয়েছে, তারপর আর আগামী 1 বছর এই ফেসিলিটিস দেওয়া হবে না। কেমন? নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার না পেট চাপ পেলে না, পেটটা চেপে রাখতে পারি না, সঙ্গে সঙ্গে যেতে হয় আর কি। জাম বীজের চূর্ণ খাবেন। জামের যে বীজ হয় সেটার পাউডার পাওয়া যায়, 1 চামচ করে এনে রাত্রিবেলা 1 কাপ জলে ভিজিয়ে রাখবেন, সকালবেলা ছেঁকে নিয়ে ওই জাম বীজ চূর্ণটা খেয়ে নেবেন, ঠিক আছে? ওটা খেলে কমে যাবে, তাই তো? আশা করা যায়। নমস্কার, বলুন। নমস্কার কাকু। নমস্কার। হ্যাঁ বলছি যে আমার মিসেসের কয়েকটা 1 মাস মতো হয়ে গেছে, 1 মাসের উপর কাশি হয়েছে, তারপর সেই কাশিটা যাওয়া বা কমেছে, বুকের ঘর ঘরানিটা কমছে না, বুঝলেন তো? শুলে বুকের ঘর 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 করে ইয়ে করে। বুকের এক্সরে রিপোর্ট করে নিয়ে পাঠান, আমাকে নিয়ে আসুন, দেরি করে লাভ নেই, শুক্রবার নিয়ে আসুন। টোটকা যদি থাকে না, যে কেস হয়ে গেছে ও আর ঘরোয়া টোটকা হবে না। সর্দি কাশির জন্য প্রচুর ঘরোয়া টোটকা বলে দিয়েছি, নতুন করে আর ঘাঁটাঘাঁটি ভাল লাগে না। পুরনো ইউটিউবে খুঁজবেন, কাশির জন্য পেয়ে যাবেন। কিন্তু যে কফ বসে রয়ে গেছে, আমার মনে হয় না সেটাই যাবে, তাই আপনাকে বলা হলো। যাই হোক, গিন্নি আপনার, বুঝবেন আপনি সারাতে না চাইলে আমার কিচ্ছু যায় আসে না, তবুও বললাম যে নিয়ে আসলে সেরে যেত তাড়াতাড়ি। সবসময় ঘরের টোটকায় থাক, ঘরের বউ ঘরে থাক, ঘরোয়া টোটকাও ঘরে থাক, ঠিক না? নমস্কার, বলুন। হ্যালো হ্যালো ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। বলছি আমার নাতির ওই কানে ব্যথা হয় স্যার, তো ওই যে পেঁয়াজ আর রসুনের রস বললেন গরম করে দিলে পরে স্যার ঠিক হবে? বলতে পারবো না, দিয়ে দেখতে পারেন। কানের ব্যথার তো কারণ থাকে রে বাবা, এক একটা কারণের জন্য। তো সেটা কোন কারণে হচ্ছে এখনো তো আবিষ্কার হয়নি। ব্যথাটা কেন হচ্ছে জানেন কি? না বাচ্চা তো 7 বছর বয়স, বলে ব্যথা করছে। হ্যাঁ, সেই জন্য বাচ্চা যেহেতু আন্দাজে না গিয়ে আমার মতে বলে একটা বাচ্চাদের ডাক্তার দেখিয়ে নেওয়া বেটার। কারণ সে তো বলতে পারছে না কেন হচ্ছে, কোনখানটা হচ্ছে, শুধু কানে ব্যথা হচ্ছে, সে তো একটা ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যায়। ডাক্তার দেখিয়েছিল, দুর্গাপুরে থাকে, ও মিশন হসপিটালে দেখিয়েছিল। কি বলছে? তো এমনি ওষুধ দিয়েছিলেন, ওনারা ড্রপ দিয়েছিলেন, তো সাময়িক ঠিক হয়েছে, আবার মাঝে মাঝে হয়, তো সেই জন্য আমি আপনার এই অনুষ্ঠান। তাহলে ওই সারিবাদী বটি বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, সারিবাদী বটি, আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। আচ্ছা। আর এটা ছোট্ট ট্যাবলেট, ওটাকে গুঁড়ো করে ওর মাকে বলবেন মধু মিশিয়ে জীবের মধ্যে দিয়ে দিতে। সারিবাদী বটি, ওটা দিনে 2বার করে খাবে, তাহলেই হবে। মধু মিশিয়ে আর খাবে ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবে, খাবার দিলাম, ভেতর থেকে সারবে। ঠিক আছে, ওকে। সারিবাদী বটি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে, কেটে দিন। হ্যাঁ নমস্কার। The person you are speaking with has put your call on hold. এটা আরো শিক্ষিত পেশেন্ট, উচ্চ শিক্ষিত, সে টিভিতে ফোন করে ফোনকে আবার হোল্ড করে দেয়। এত বুদ্ধি নিয়ে আপনি রাতে ঘুমান কি করে? আমি খুব চিন্তা হয় আপনার জন্য, যে টিভি চ্যানেলে ফোন করেছে, এবার লোক পাচ্ছে না ফোন, উনি এবার হোল্ডে রেখে দিলেন। মানে কত বুদ্ধি বলুন তো আপনার, এত বুদ্ধি, আপনার রাতে ঘুম হয়? খুব দুশ্চিন্তা হয় আপনার জন্য আমার।
হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যালো। বলুন। হ্যালো বলুন। আমি কলকাতা থেকে বলছি। কি বলছেন? মানে আমার মেয়ে ডায়াবেটিস রোগটা আছে, 20 বছর বয়স। তা সেটার জন্য কি করতে পারি? সেটার জন্য নিচের নাম্বারটা নিয়ে ওখানে কল করতে পারেন, বুকিং করাতে পারেন, আর মেয়ের রিপোর্টগুলো নিয়ে চেম্বারে আসতে পারেন। আচ্ছা, এদিকে কোথায় আপনার চেম্বারটা কোথায়? ওই নিচের নাম্বারে কল করুন, সব বলে দেবে। আচ্ছা ঠিক আছে। হেল্পলাইন। হ্যাঁ হ্যাঁ। আপনাদেরও তাই। আবার জানিয়ে রাখি, চলুন আমরা ছোট্ট একটা ব্রেক নিই, তারপর ফিরি। আস্তে আস্তে গল্প করতে করতে আমরা এগোচ্ছি, কারণ আমরা রবিবার অবধি আছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাকি আমার ডক্টররা থাকছে, সবাই থাকছে, সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, কিন্তু রিপিটেশন হবে, নতুন কথা হবে না। তো সেই জন্য ব্রেকটা নিয়ে ফিরে আসছি আজকের টক শোতে। নমস্কার, ফিরে এলাম আবার ব্রেকের পর। ফোনে কেউ অপেক্ষা করছেন। নমস্কার, বলুন। হ্যালো। তো এখন নতুন আবার একটা সুখবর আপনাদের জন্য, যে জিও প্লাস, জিও টিভিতে, জিও মোবাইলে অ্যাপস যাদের আছে তাই সেখানে তো দেখতে পাবেনই মায়া টিভি। এখন জিও টিভিতেও যাদের সেট টপ বক্স জিও, তারা জিও টিভিতেও কিন্তু মায়া টিভি এখন দেখতে পাচ্ছে অল ইন্ডিয়া বেসিস। ঠিক তো, অসুবিধা কিছু নেই। আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কোনো তাড়াহুড়ো করিনি আমি, একটু একটু করে আপনাদের জন্যই এগোচ্ছি। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো। হ্যালো। না, আবার একবার কল করে নিন। তো আপনারা এখন যারা মোবাইলে আছেন, জিও কানেকশন থাকলে বা যাদের জিও সেট টপ বক্স যাদের বাড়িতে, তারা কিন্তু এখন জিও টিভিতে সারাদিন মায়া টিভি দেখতে পাবেন, একদম নিজেদের ইচ্ছা মতো করে। নমস্কার। হ্যালো। আর কেউ আছেন লাইনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি ডাক্তার বাবু স্যারের সাথে কথা বলতে পারি? বলছি আমি, বলুন। বলছি ডাক্তারবাবু, আপনি যে ওই অম্বল গ্যাসের জন্য অ্যারোসিড ওষুধটা বলেন না, ওটা কি মানে আমার ওই অম্বল গ্যাস হয়, মুখে টক টক লাগে, ওটা খেতে পারবো? নিশ্চয়ই। হ্যাঁ খেতে পারবেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন বলুন। এটা কোথায় লাগিয়েছি? এইটা করাচিতে লেগেছে, লাহোরের পাশেই একদম। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। ডাক্তার সেন বলছেন? হ্যাঁ বলছি। আমি যাদবপুর থেকে বলছি। বলুন মা। নাম শিবটা বিশ্বাস। হ্যাঁ, 76 বছর বয়স। হ্যাঁ, আর ভীষণ ব্যথা। ভীষণ ব্যথা, কতদিন ধরে চলছে, প্রায় মাস 3-4 দিন ধরে আর হবে বাবা। হ্যাঁ, হাঁটুতে ব্যথা, ভীষণ কষ্ট হচ্ছে এখন। বাড়ির লোকের ট্যাবলেট কিনতে পাঠান, রিল্যাক্সো পেন আর জয়েন্ট টেক্স ট্যাবলেটটা কিনতে পাঠান, এনে দিনে 2 বার করে খাবেন। আপনার একটা মলম আছে, আপনি ডাক্তার চেনেন? হ্যাঁ, ওই মলমটা পায়ে দিই মধ্যে মধ্যে।
ওটা এখান থেকে পাঠিয়ে দেবে আপনি অর্ডার করলেই, গ্রিন বাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অর্ডার করে দেবেন, নিচের লাইন নাম্বারে কল করে বলে দিন, ওনারা পাঠিয়ে দেবে, ওনাদের ঠিকানাটা দেবেন। তাহলেই হবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু আমি বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো। ভালো আছে ডাক্তার জি, তবু আপনার এই ট্রিটমেন্ট আমার খুব পছন্দ হচ্ছে, আয়ুর্বেদিক তো। কেটে কেটে যাচ্ছে, পাচ্ছি না পুরোটা। হ্যালো নমস্কার। হ্যালো। বলুন বলুন। হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো শুনতে পাচ্ছি। বলছি অ্যালার্জি, গোটা মুখ টুকগুলো অ্যালার্জি বেরিয়েছে। এর আগে ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, কমেছে, আবার নতুন করে হয়েছে। এর জন্য কি কিছু পাওয়া যাবে? ওষুধ খাওয়ার বিষয় থাকবে না লাগানোর বিষয় থাকবে? খাবার এবং মাখার জন্য দুটোই থাকবে বাবা, কারণ শুধু মুখে উপর দিয়ে মাখলে আবার ফিরে আসবে। আর যদি খাবার ওষুধ শুদ্ধ হয় তাহলে একদম চলে যাবে। কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? বাড়ি কোথায়? বর্ধমানে। তা একটা দিন মাকে নিয়ে বা বাড়ির কাউকে নিয়ে চলে আসুন, রবিবার অবধি আছি। কেমন? এখন একজনের সঙ্গে তো আরেকজন ফ্রি দেখাতে পাচ্ছে, রবিবার অবধি আছে, তো একটা দিন চলে আসুন, বেড়ানো হয়ে যাবে, সাজুগুজুও হয়ে যাবে। নাহলে মুখে এরকম সুন্দর মুখটায় যদি এরকম কালো কালো দাগ থাকে, সেটা কি আয়নার সামনে গিয়ে ভালো লাগছে বলুন? তাহলে এই যে বৈজয়ন্তীমালার মতো মুখটা এরকম যদি কালো দাগ হয়ে যায়, কি হবে? নিজেকেই দেখতে ইচ্ছে করবে না আয়নায়, তো ঠিক না? চলে আসুন, একদিন চলে আসুন। আমি আছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। লাইভ হয়েছে সরাসরি? হ্যাঁ সরাসরি, একদম সরাসরি হচ্ছে বাড়ি থেকে। বলুন বলুন। আপনি আমার শরীর হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য হয়েছে, পায়খানা ঠিক মতো হচ্ছে না। যাও আজকে গিয়ে একটা ওই ত্রিফলা হরিতকি পাউডার নিয়ে এসো, ত্রিফলা হরিতকি মিক্স। এই পাউডারটা রাত্রে 1 চামচ গরম জলে খাবে, 1 কাপ গরম জলে, আর 1 চামচ সকালে ঠান্ডা জলে, ঠিক আছে? ত্রিফলা হরিতকি পাউডার, আর কোনো কথা নয়, কাগজে লিখে নাও, একদম সোজা দোকানে। মারাত্মক উপকার, যেরকম সুন্দর হজম হবে, পটি ক্লিয়ার হবে, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে আর কোনো আর্গুমেন্ট থাকবে না। ত্রিফলা হরিতকি পাউডার। নমস্কার, বলুন। মাসে সালে নম্বর মাসে একদিন ঘুমতে ঘুরতে দেখছি, দ্রুত দেখছি, তারপরে শরীরে আমার ভারসাম্য ছিল না, তারপরে আমার মানে বা পাশ করা অবশ্যই গেছিল, বা হাত বা অবশ্যই গেছিল। দেখছি তো আমার ধরা পড়েছে সিএনএস, ব্রেনে ধরা পড়েছে সিএনএস। লোকটার নাম আচ্ছা, ক্যান্সার না? ক্যান্সার তো জানি না, রিপোর্ট না দেখলে বলতে পারবো না, রিপোর্টটা দেখার আছে। সিএনএস রিপোর্টটা, মানে রোগটার নাম সিএনএস। হ্যাঁ, তা আমি অত জ্ঞানী ব্যক্তি নই, আপনাকে তো কোনো না কোনো ডাক্তার দেখছে, তো সে দেখে আপনাকে লিখেছে, আমি কিন্তু কিছু দেখিনি এখনো। তো আমাকে রিপোর্টটা না দেখে তোমার সঙ্গে এত বিশদ জ্ঞানের ব্যাপারে আলোচনা করে লাভ আছে, তাই না? রিপোর্টটা দেখার দরকার আছে, ঠিক না? চলো। মুখ্যসুখ মানুষ বলে যে যখন খুশি এসে জ্ঞান দিয়ে চলে যায়, মানে কি জানি বাবা, পরজন্মে বাবা শিক্ষিত করে পাঠিও আরো অনেক জ্ঞান ট্যান দিয়ে, মানে এই জন্মে এই মুখ্যসুখ করে পাঠিয়েছে, যে পারে এসে সেই মন্দিরে ঘন্টার মতো সবাই জ্ঞান। স্যার আমার না এই একটু কনভালশন হচ্ছে। কনভালশন বোঝেন কি? ওটা না, ডাক্তার বলে আমার কনভালশন হয়েছে, কি সেটা সেটা জানি না। তাহলে এরকম বলছেন কেন? বলছি ডাক্তার বলে তাই। তাহলে এই এত বড় বড় জ্ঞান আমি কি করে নেব? রিপোর্ট দেখলাম না, রুগীটাকে দেখলাম না, সে এত বড় বড় আমাকে, আমি বাবা ছোটোখাটো মানুষ, এই এত ভারী ভারী রোগ এসব মাথায় ঢোকে না আমার, তাই না? আমি ছোটোখাটো মানুষ, ছোটোখাটো রোগ নিয়ে আছি বাবা। এসব ক্যান্সার ট্যান্সার এসব বলছেন, এটা বড় সড়ো ব্যাপার না। নমস্কার, বলুন। স্যার আমি তো ত্রিপুরা থেকে স্যার। স্যার আমি স্যারের কাছে একবার ফোন করছিলাম, আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঠান্ডা কিছু লাগতে পারিনি, মাথা ব্যথা, একটু ঠান্ডা হইলে মাথা ব্যথা হয়ে যায়, হাঁটু। কালকেও বোধহয় আমি একজন ত্রিপুরার লোকে ওষুধ পাঠালাম। এখন রোজই ত্রিপুরা আপনারা কোন চ্যানেল দেখেন? মানে সেট টপ বক্স কি? জিটিভি স্যার, জিটিএনএস। ও জিটিপিএল।
জিও সিগন্যাল। আচ্ছা, জিও আছে, আচ্ছা, ভেরি গুড। তো কালকেও আমি দেখলাম ত্রিপুরা, এখন ত্রিপুরা থেকে রোজই কোনো না কোনো পেশেন্ট কল করছে। আপনি এক কাজ করবেন মা, আগামী শনিবার আপনার সঙ্গে কথা হবে, কালকেও হবে না, পরশুও হবে না। শনিবার বিকেল 4টের সময় নিচে যে নাম্বার দেখুন টিভির পর্দায়, ওই নাম্বার একটা নোট করে রেখে দিন। ওই নাম্বারে ফোন করে বলে রাখুন যে আপনি ভিডিও কলিংয়ে দেখাবেন, আপনার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেবেন উনি বিকেল 4টের সময় শনিবার, ঠিক আছে? ওসব পাঠান, না হলে কি করে হবে? আগের নাম ওখানে বুকিং করে দিন, তারপর তো, নাহলে কোথায় খুঁজে বেড়াবো এই 1000 হোয়াটসঅ্যাপের মধ্যে, তাই না? আপনি পাঠিয়ে রাখুন না, আপনার সঙ্গে কথা হবে তো, আমি তো হারিয়ে যাচ্ছি না। হোয়াটসঅ্যাপে আপনি কল করবেন বা আপনাকে এখান থেকে কল করে নেবে। ওকে স্যার, আমি তো লজ্জায় স্যারের সাথে বারবার কথা বলতে লজ্জা, সেই কারণে আমি ফোন করছি না স্যার। তাই এত লজ্জা পেলে হয়? তুমি আচ্ছা যখন আমার সঙ্গে কথা বলবে ঘন্টাটা একটু বেশি করে দিয়ে নেবে, তাহলেই হবে। এত লাজবতী হলে হবে? শনিবার কথা হবে, চলো। আরে বাবা, আমাকে পর ভাবার তো কিছু নেই, রোজ আপনার বাড়িতে আসছি, আপনাদের রোজ প্রতিদিন সন্ধ্যেবেলা কতবার আসি, এতবার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসে না। তাহলে এখনো যদি আপনি লজ্জা করেন, এর থেকে আমার তো লজ্জা লেগে যাচ্ছে এবার, তাই না? এবার আমার লজ্জা লেগে গেলে আবার আসতে পারবো না, এরম করবেন না। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো মা জননী, আপনি কি ঘুমের ঘোর কাটাননি? উফ, নাকি জি বাংলা থেকে ঘুরে ঘুরে আসতে দেরি হয়ে গেল? নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার বাবা, আমি শিলিগুড়ির ধূপগুড়ি থেকে বলছি, সুমিত্রা রায়। সুমিত্রা রায়, বলুন। আমার হচ্ছে সুগার, প্রেসার আর হচ্ছে গলব্লাডার অপারেশনের পরে থেকে গ্যাস আর কোলেস্ট্রল আছে। তো আপনার ওখানে শিলিগুড়ি দেখাতে যেতে চাইছি। শিলিগুড়িতে এই মাসে আমি যাচ্ছি না, যেহেতু আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, কলকাতার বাইরে। তো নেক্সট মান্থের ফার্স্ট উইক বা মার্চের শেষে হতে পারে, আর না হলে একদম এপ্রিলের প্রথমে আমরা ঘোষণা করে দেব। আপনি এক কাজ করুন, ওখানে নামটা লিখিয়ে রাখুন, আপনাকে কল করে জানিয়ে দেবে যে ডেট কবে ফিক্স হলো, ঠিক আছে? না ডাক্তারবাবু, কতদিন ওষুধ খাইতে লাগবে কমপ্লিট ছাড়া কি ওর হওয়ার জন্য? কি হয়েছে মা জননী আমার? আপনার কি সমস্যা? কি সুগার, প্রেসার? সুগার, প্রেসার? আচ্ছা, আমি কালকেই একটা নতুন পাঁজি কিনেছি মা জননী। আপনার নামের প্রথম অক্ষরটা কি বললেন? সুমিত্রা। তো আমি রাশি গণ এগুলো সব জেনে রেখে কুষ্টি বিচার করে কালকে জানাবো আপনাকে, ঠিক আপনাকে কতদিন ওষুধ খেতে হবে, তাহলে হবে তো? না না, একটু কুষ্টি বিচার করতে হবে তো, কারণ আমি তো আর অ্যাস্ট্রোলজি করি না। আপনার কণ্ঠস্বর শুনে আমি আপনাকে বলে দিতে পারবো আপনি 2.5 সপ্তাহ ওষুধ খাবেন না 3.5 দিন ওষুধ খাবেন। উফ, পারেন মানে ফ্রিতে ফোন পেয়ে গেছেন বলে ডাক্তারবাবুর মাথা চেটে একবারে শেষ করে দিতেছেন। উফ, মানে কোথায় থাকেন আপনারা? মানে কোন গ্রহ থেকে এসেছেন? এখনো রিপোর্ট দেখলাম না, জানলাম না, খালি ধূপগুড়ি থাকেন। ধূপগুড়ি থেকে এখন আসবেন, আপনি কবে আসবেন তাও জানি না। উনি এখনো নাম লেখাননি, মানে ছেলেমেয়ের বিয়ে দেওয়ার আগেই স্কুল বুকিং, কিন্ডার গার্টেন না, পরের বছরই বাচ্চা কাচ্চা হয়ে যাবে, গিয়ে স্কুলে বুকিং করে দিয়ে। আপনি কি তাদের দলের? তাও এখনো ফিস দেননি। ফিস দিলে তো বোধহয় মাথা কেটে নিয়ে চলে যাবেন আমার, মানে মাথা বিক্রি করে দিতে হবে আপনাদের কাছে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হুম, আমার পায়ের তলায় মানে হালকা হালকা ভারী লাগে, আর বাচ্চা রেখে নিয়ে মাঝে জ্বালা করে নার্ভ। আমি একটা লোশনের নাম বলে দিচ্ছি, আপনাদের পাড়ার যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন। ডায়া এফসি, ডায়া এফসি, DIA-FC, ডায়া এফসি লোশনটা রাত্রিবেলা শোবার সময় পায়ের চেটোয় লাগিয়ে শোবেন তুলে করে। হ্যাঁ হ্যাঁ, পায়ের চেটোতে রাত্রিবেলা শোবার আগে। ডায়া এফসি, ডায়া এফসি লিখতে হবে না, আপনি ইউটিউব থেকে লিখে নেবেন। হ্যাঁ, ইউটিউবেও চলছে, আপনি ওখান থেকেও লিখে নিতে পারবেন। ইউটিউবে তো রয়ে যায়, বা ফেসবুকেও চলছে, আপনি ফেসবুকেরটা চালিয়েও লিখে নিতে পারবেন, টেনশন নেবার কিছু নেই। হ্যালো, হ্যালো, বলুন। ডক্টর সেন বলছেন? হ্যাঁ, এখন অবধি আমিই বলে যাচ্ছি, বলুন। আচ্ছা, আমি পূর্ব বর্ধমান জেলা থেকে বলছিলাম। বলুন।
বলছি আমার বছর খানেক আগে গলব্লাডারের স্টোন অপারেশন হয়েছিল। শীতকালে একটু প্রবলেম হয় খাওয়া দাওয়ার এতে, আর এমনি মানে শরীর মানে শরীরের চর্বিটা জমে যাচ্ছে একটু। এরকম তন্নি বন্নি নায়িকার মতো দেখতে ছিল, এখন ওজন বেড়ে গিয়ে কত হয়েছে? 100 ছুঁয়েছে? 100 হয়েছে না, 56। এই 56-র জন্য আপনি ফোন করেছেন? না 56, সামনে পুলিশের পরীক্ষা দেবো একটু, যদি এবার গলব্লাডারের স্টোনের মানে অপারেশনের জন্য তো বেশি খাওয়া দাওয়াটাও করতে পারে, একটু সমস্যা হয় মানে না। আপনি তো যেহেতু গলব্লাডার অপারেশন হয়ে গেছে, তো আপনি বেশি পেট ভর্তি খাবার কোনোদিনই খেতে পারবেন না। এই ধরুন বিয়ে বাড়ি গিয়ে বেশ আপনার মনের মতো কয়টা আইটেম করেছে, আপনি একদম কবজি ডুবিয়ে খেয়ে নিলেন, আপনি দেখবেন বাড়ি আসার সময় পেটে একটা যন্ত্রণা হচ্ছে আর প্রচন্ড অ্যাসিড হবে। তো কি করতে চাইছেন বলুন? ওজন কমাতে চাইছেন? হ্যাঁ, একটু ওজনটা কমাতে চাইছি। এ মাগো, 56 থেকেও কমালে তো এরপর ঝড়ফড় এলে হাওয়ায় উড়ে যাবেন আপনি। আচ্ছা, আপনি পূর্ব বর্ধমান জেলায় এমনি বসেন? আপনি বললেই বসবো, না বসার কি আছে? কেউ বলেনি আজ অবধি, আমি তাই বসিনি। এই আপনি প্রথমবার বললেন। আচ্ছা শুনুন, আপনাকে ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিই। সামনে পুলিশের পরীক্ষা আছে, আমি ভগবানের কাছে আপনার জন্য অন্তত দোয়া করব যে হ্যাঁ আপনার যেন উত্তীর্ণ হয়ে যান। দেশে আপনাদের মতো মহিলার দরকার আছে। এক হচ্ছে মেথি পাতার চূর্ণ কিনবেন, মেথি চূর্ণ পাওয়া যায়, আর একটা কালো জিরের চূর্ণ। এই দুটোর 1 চামচ করে 1 গ্লাস ফুটন্ত জলের মধ্যে দেবেন, আর তাতে হাফ পাতিলেবু দিয়ে সকালবেলা একবার চায়ের মতো ফুটন্ত হতে হবে, আর ওটা খাবেনও চায়ের মতো, ঢকঢক করে নয়। আর রাতে শুতে যাবার আগে একবার। মানে আশা করছি আপনার 1 মাসের মধ্যে প্রায় 3 কিলো থেকে 4 কিলোর মতো কমবেই। আর আমার ফ্যাটি লিভারও ছিল, মানে গলব্লাডার অপারেশন হওয়ার আগে ফ্যাটি লিভার ধরা পড়েছিল। তাহলে ঘি মাখন আর দুধের আইটেমটা বন্ধ করে দিন, এটাতেই কাজ হয়ে যাবে, চর্বি বেরিয়ে যাবে। এটা লিভারের ফ্যাট ঝরাতেও কিন্তু মারাত্মক কাজে লাগে। মেথি পাতা আর কালো জিরে লেবু দিয়ে খেলে গরম জলে, এতে লিভারের ফ্যাটও রিডিউস হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, মানে রাতে ওটা খাওয়ার আগে, ঘুমানোর আগে ওটা খাবো? ঠিক। ওজন কমিয়ে নিয়ে চাকরি পেয়ে গিয়ে মিষ্টির হাঁড়ি নিয়ে তারপর আসবেন, এখন আসতে বলবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নিমন্ত্রণ থাকলো। বেস্ট অফ লাক। চলো, থ্যাংক ইউ। নমস্কার, বলুন। হ্যালো। না, এই দেখছি ঘুম থেকে ওঠেনে কাকাবাবু। আমরা চলুন একটুখানি ঘুরে আসি ব্রেক নিয়ে। আফটার দ্য ব্রেক, কেউ যাবেন না এখন, আমরা আবার ফিরে আসছি আজকের টক শোতে। শুনুন শুনুন শুনুন, এখন সিটি কেবিলে মায়া টিভি দেখতে পাবেন শুধুমাত্র 273 নম্বরে। হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীর কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড নাই। তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। নমস্কার, ওয়ান্স অ্যাগেন কাম ব্যাক আজকের টক শো। তো যারা লাইনে ছিলেন অলরেডি, কেউ একজন আছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমার নাম টুম্পা সরকার। টুম্পা। আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু জানতে চাই। বাম পাশের তলপেটটা ঠিক জাঙের উপরটা, জাঙে মানে যেখানে কুচকি নামে ওখানের উপরটা, তো কিছু ফটো করা হয়েছিল, কিছুই ধরা পড়েনি। কিন্তু ওই একটা জিনিস ধরা পড়েছিল, ক্লিয়ার হয়নি, কিছুটা জমা হয়ে হয়ে রয়ে যায়। তেমন প্রোস্টেট প্রবলেম, ইউরিনাল ব্লাডারের সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওর ওষুধ খেলে যন্ত্রণাটা কমে, ক্লিয়ার থাকে, কিন্তু ওষুধটা আপনি মাঝখানে বন্ধ করে দিলে ওই অসুবিধা ঘুরে আসে। তো ওটার সম্বন্ধে কিছু তাহলে কোথায় দেখাবো বা কি করতে হবে? এখন তো পশ্চিম মেদিনীপুরে ডেট নেই, না হলে আমি ডেট বলে দিতাম, কারণ আমি তো রবিবার বেরিয়ে যাচ্ছি, রবিবার লাস্ট আছে।
আর কি মার্চের শেষেই ফিরে এসে কিন্তু আপনার পশ্চিম মেদিনীপুর কালিকাপুরে চন্দ্রকোনা, ঠিক আছে? আপনি চন্দ্রকোনা ওখানে নাম লিখিয়ে রাখুন, আমি ফিরে এসে দেখে নেব। আর এখন পাষাণ ভেদি বলে একটা গুঁড়ো পাওয়া যায়, পাউডার, পাষাণ ভেদি, হ্যাঁ নামটা লিখে রাখো কোথাও। এই পাষাণ ভেদি আর কুর্তি কলাই দুটোকে মিক্স করে 1 গ্লাস জলের মধ্যে রাত্রে ভিজিয়ে দেবে, সকালে ছেঁকে নিয়ে খাওয়াবে। এইভাবে আমি যতদিন না এখন ফিরছি এই কটা দিন খাওয়া, আমার মনে হয় ততদিন নর্মাল হয়ে যাবে তোমার স্বামী। আচ্ছা আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এখন আর একটা সুখবরটা জানিয়ে রাখি, এখন কিন্তু 273 নম্বরে মেদিনীপুর কেন, পশ্চিমবাংলার যেখানে যেখানে সিটি কেবিল আছে সবাই দেখতে পাচ্ছেন, সমস্ত গ্রাহকরাই। তাহলে যারা দেখতে পাচ্ছেন না যে সিটি কেবিলের কানেকশন আছে কিন্তু মাই টিভি 273 নম্বরে দেখতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে জানাবেন প্লিজ। আর এখন থেকে জিও টিভিতে এবং জিও প্লাসে, জিও বক্সে মাই টিভিকে সারাদিন দেখতে পাচ্ছেন। শুধু সার্চ করে নিন অথবা মোবাইলে গিয়ে জিও অ্যাপসে মাই টিভি সার্চ করুন, আপনার মোবাইলেও দেখতে পাবেন, আপনার টিভিতেও দেখতে পাবেন যাদের জিও সেটআপ বক্স আছে। কেমন কেউ আছেন ফোনের মধ্যে? নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ হ্যালো, আমি ডাক্তারবাবু, আমি অনেকদিন ধরে পেটের সমস্যায় ভুগছি। কি সমস্যা মা জননী? সমস্যাটা হচ্ছে যে আমার পেটটা, পায়খানা যখনই পায় তখন তলপেটটা খুব ব্যথা করে পায়খানাটা হয়। আল্ট্রাসোনোগ্রাফি করলেই তো ঝামেলা মিটে যায় বাবা, কেন আল্ট্রাসোনোগ্রাফি করাননি? ওটা করা হয়েছে, রিপোর্ট ভালো আছে। আচ্ছা, তারপরে আমি খালাপাচি ডাক্তার দেখিয়েছি, আমি ভালো থাকি, কিন্তু ওষুধ ছেড়ে দিয়ে আবার সেই সিস্টেমে চলে যায়। মানে পায়খানা, পেটে প্রচুর গ্যাস, পায়খানা করার সময় তলপেট ব্যথা করে। আমি তারপরে অ্যালোপ্যাথি ছেড়ে দিয়ে হোমিওপ্যাথিতে আসি। তাহলে ওই তো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটোই হয়ে গেছে, আয়ুর্বেদ বাকি আছে, আয়ুর্বেদে একবার নাম লিখিয়ে নিন তাহলেই হবে, ঠিক আছে? চলো, নমস্কার। কারণ রবিবার অবধি আর কলকাতায় আছি, সেটা বারাসাত চেম্বার হোক অথবা দমদমের হোক। দমদমে শুধুমাত্র শুক্রবার একটা দিন পাওয়া যাচ্ছে, আর তারপর প্রায় 1 মাসের মতো দেখা হবে না। আসতে চাইছেন আরেকজন ফ্রি কেন রেখেছি, 1 মাস থাকবো না, তাই ম্যাক্সিমাম নিতে পারে। নমস্কার, বলুন। হ্যালো, আপনার তো ওষুধ খাচ্ছি কিন্তু না হাঁটুগুলো মাঝে মাঝে সেটাকে বলে আসতেই তো যাবে। আওয়াজে ওখানে মোবিলটা কাটে কাটে ঠোকাঠুকি খাচ্ছে আর কি, কবজায় মোবিল নেই, বুঝে গেছে? কবজায় মোবিলটা নেই বলেই আজকে এই আওয়াজটা হচ্ছে। হ্যাঁ, ওই আওয়াজ আস্তে আস্তে যাবে, মোবিলটা যখন তৈরি হবে। তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করলে হবে না, তাহলে তাড়াহুড়ো থাকলে গিয়ে নি রিপ্লেসমেন্ট করিয়ে নাও, দুটোর একটা। এখানে ওষুধ সবে শুরু করেছো, ধীরে ধীরে তোমার মতো এরকম প্রচুর রোগী কিন্তু আজকে ভালো আছে। হ্যাঁ বলুন। আমি চন্দ্রনগর থেকে জয়দেব মুখার্জি বলছিলাম। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার ফ্যাটি লিভার আছে আর হাত পা ফুলে যাচ্ছে, বিশেষ করে পাটা ফুলে যাচ্ছে, আর পেটে বাঁধে, লেফট সাইডে বাঁধে পেন হচ্ছে, এই পেনটা পিঠে যাচ্ছে, কোমর থেকে একটু পিঠের দিকে উঠে যাচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। এটা ইদানিং 3-4 দিন হলো পেনটা হচ্ছে, কোনো ওষুধ খাইনি, এখন পর্যন্ত ডাক্তার দেখাইনি। স্যার আপনার কাছ থেকে কি সাহায্য পেতে পারি এটা একটু বলেন। গঙ্গা পার করে এপারে এসে একদম সোজা শিশিরকুঞ্জে চলে আসতে পারেন, তারপর যা সাহায্য করার করে দিতে পারি। চন্দননগর থেকে গঙ্গা পার করে একদম শেওড়াপুলি ঘাট দিয়ে পুরো বারাসাত চলে আসুন শিশিরকুঞ্জে। ডাক্তারবাবু একটু জল কম খেতে বলছে, খেতে আমার পাইলস আছে, আবার আছে কি বলে অ্যানাল ফিশার আছে, পাইলস আছে। এখনো অপারেশন করিনি, অপারেশন করতে বলেছি, অপারেশন টাকার জন্য করতে পারিনি। কিন্তু স্যার পাটা ফুলে যাচ্ছে আর তলপেটে পেন হচ্ছে ভীষণ, মানে জল খাচ্ছি তাতেও ইউরিনটা হলুদ হচ্ছে, ইউরিনটা মানে ট্রান্সপারেন্সি একটু হ্যাজি হলো। এত ঝামেলা নিয়ে আপনি রাতে ঘুমান কি করে? হ্যাঁ, এই এতগুলো ঝামেলা নিয়ে রাতে ঘুমান কি করে? ঘুম হয় না তো, ঘুম হয় না, মানে অধিক রাত্রি অব্দি জেগে থাকি। তার জন্য বারাসাত চেম্বারে নাম লিখিয়ে দিন নিচের নাম্বারে কল করে।
হ্যাঁ, সেটা অতি উত্তম কথা। তো তার জন্য নিচের নাম্বারে কল করে বারাসাত চেম্বারে নাম লিখিয়ে দিন, বারাসাত চেম্বারে এসে দেখিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। এত সমস্যা পুষে রাখলে আরো বাড়বে, মাল্টিপল ভাবে বাড়ে অসুখ। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলছি আমি, বলুন। হুম, হ্যাঁ, 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 নার্ভের প্রবলেম আছে, নার্ভের প্রবলেম। আপনি রসরাজ রস বলে একটা ট্যাবলেট পাওয়া যায় আপনার বাড়ির কাছে, অনেক আয়ুর্বেদিক দোকান আছে তারকেশ্বরে। রসরাজ রস অথবা রসকল্প, দুটোর একটা। রসকল্প, রসকল্প, ওটা একটা করে রাত্রি 8টার সময় খাবেন। চলো, নাহলে হবে না, এটা নার্ভ ফেল হচ্ছে আপনার। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার, বলুন। আমি দেখিয়ে আজকে দেখালাম আপনাদের দমদমে, দেখিয়ে এই ঘর ঢুকছি আরু কর্মকার, আমার স্কিনের ব্যাপারটা একটা কথা বলতে ভুলে গেছি স্যার। আমি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, ব্যাপার হচ্ছে পায়ে যে নিচেটা ব্যথা করছে না, আমি সব ওষুধ এনেছি আপনার, 3 মাসের জন্য ওষুধ বলেছি, 3 মাস অব্দি খেতে, তারপর আপনি আসতে দেখাবো। আমার হাতের মধ্যে যেটা হচ্ছে ঠিক আছে, সব ওষুধ এনেছি। এখন একটা কথা বলতে বলেছি যে পায়ের দিকে নিচের দিকে যে নার্ভগুলো আছে ফুলে যাচ্ছে, ওটা আবার এসে ওষুধ দেবো। এখন যেগুলো দিয়েছি ওটা খান, বাকিটা আবার এসে ওষুধ দেবো। এখন যেগুলো দিয়েছি ওগুলো আগে ঠিক হোক। 3 মাসের পরে দেবে, আসবে তো? আচ্ছা স্যার, স্যার একটা নার্ভের দেওয়া আছে, নার্ভের ওষুধ দেওয়া আছে আপনাকে। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, হ্যালো, বলছি ডাক্তার বাবু, ওই শ্যাম্পুটার নাম কি একটু ইংরেজিতে বলুন না। আমি শ্যাম্পু আবার কোথায় মাঝখানে ঢুকে পড়লে তুমি? ওই যে বলেছিলেন রিকোভারি নাকি কি, রিকোভার, একটু ইংরেজিতে নামটা বলুন না প্লিজ ডাক্তার বাবু। বাংলা পছন্দ হচ্ছে না সব, বাংলায় থতমতো, ইংরেজিতে জলের মতো। আরে যার কাছে কিনতে গেছি সেই বুঝতে পারছেন, একটু বলুন না নাম্বার। রিক্যাবা, রি গুগলে টাইপ করলেই দেখতে পাবেন, RIKABA, RIKABA, ঠিক আছে? চলো। ভগবান যুগে যুগে ভূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। একে আমি একটু ইংরেজিতে ভয় পাই, আবার বাংলায় থতমতো, ইংরেজিতে জলের মতো। আমাকে আবার বলছে উফ, তাই বললাম হে ভগবান পরের বারে অনেক একটু উচ্চ শিক্ষিত করে পাঠিও, তাহলে পাল্লা দিতে পারবো আর কি, নাহলে আমি মাঝে মাঝে থতমতো খেয়ে যাই। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু শেষ প্রান্তে চলেছি। আজকে অনেক গল্প হয়েছে আপনাদের সঙ্গে। আগামীকালকে এতই কটা দিনই আছি, এত কথা হবে না, দেখা হবে না, তারপর একদম বেশ কয়েকটা দিনের জন্য হ্যাঁ রিপিটেশন প্রোগ্রামগুলো হবে, আপনারা আসবেন। হসপিটাল খোলা থাকছে, যাদের মেডিসিন শেষ হয়ে যাবে তারা অবশ্যই রিপিটেশনে আসবেন, কারণ মেডিসিন যেন গ্যাপ না যায়। যারা ট্রিটমেন্ট চালাচ্ছেন কন্টিনিউ, পাকামো করে আপনি তো নাই ডাক্তার বাবু তাই আমি ওষুধ কিনি নাই, এসব একদম যেন না শুনি। কারণ যারা আসেন মানে তারা ঠিকঠাক মন থেকে ভেবে নিয়েছেন আমাকে সুস্থ হবে, যারা দেখাতে এসেছেন, তাই না? তাহলে যে কদিন নেই মেডিসিন কিন্তু কন্টিনিউ করবেন প্লিজ, কারণ ডক্টর থাকছেন এখানে। হ্যাঁ, সব ডক্টররা থাকছে, আপনার যে ডক্টরের সাথে দেখা করা দরকার আপনারা দেখা করে, কোনো অসুবিধা হলে দেখা করতে পারেন, না হলে যা মেডিসিন আমি লিখে দিয়ে গেছি ওটাই রিপিট করবেন, নতুন কোনো সংযোজনের অ্যাটাচমেন্টের দরকার নেই। যদি কোনো নতুন অসুবিধা হয় তাহলে ডক্টরদের সঙ্গে দেখা করবেন, ঠিক আছে? ওকে, নমস্কার, বলুন। হ্যাঁ বলছি আমি, বলুন বলুন। বললাম যে শিলিগুড়িতে কোন জায়গাটায় বসেন? কলেজ মোড়, সেকেন্ড গেট। ও, শিলিগুড়ি কলেজ মোড়, সেকেন্ড গেটে, অলিক ডায়াগনস্টিক সেন্টার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। দেখা হবে শিলিগুড়িতে মার্চের শেষের দিকে, লাস্ট উইক, আর না হলে এপ্রিলের ফার্স্ট উইক, জানিয়ে দেবে আপনাদের, অসুবিধা নেই। একদম শেষের দিকে, লাস্ট কল আজকের, বলুন। হ্যালো, বলছি হ্যাঁ, এই নাম্বারটা কি
কি করবেন সরাসরি নিয়ে, কি করতে চাইছেন বলুন, সরাসরি নাম্বার নিয়ে? আচ্ছা ঠিক আছে। আপনি বাংলাও বুঝেন না, কোন দেশে এসে পড়েছি আমি, বাংলায় কেউ বুঝতেই চাইছে না। তো যাই হোক, আজকে আর ফোনে যাচ্ছি না, সময়সীমা তো জানিয়ে রাখি। দমে আপডেট পাচ্ছি শুক্রবার, তারপর বেশ কয়েকটা দিনের জন্য আমি থাকছি না কলকাতায়, অনেকেই জানেন। তাই এই সপ্তাহটা পুরোটাই মানে আপ টু সানডে অবধি, রবিবার অবধি একজনের সঙ্গে একজনের ফ্রি যেটা সেটা রেখেছি। আর শুক্রবার একটা সুন্দর দিন, শিবরাত্রি, চলে আসুন। আমার মাথায় জল ঢালতে বলিনি, শিবের মাথাতেই জলটা ঢালবেন। যেহেতু আমি অনেকদিন থাকছি না, মেডিসিনগুলো প্রেসক্রিপশন আমি আপনার শিবরাত্রি অন্যান্য বছর এই মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যায়, একটু গল্প করেই কাটিয়ে দেবো। চলে আসুন, নিমন্ত্রণ রইল সবার জন্য। একটা ফিজে দুজনকে দেখাতে পাচ্ছেন, ঠিক আছে? তাই নিচ্ছি, দেখা হচ্ছে শিবরাত্রিরে। আজকের জন্য